যতদূর শোনা যাচ্ছে আমার প্রত্যেককে সঙ্গে অভিনন্দন ও লাল সালাম জানাচ্ছি। আমাদের আজকে ডিওয়াইফাই যে মিটিং তো নয়, আমাদের আসলে হচ্ছে যে এখানে 2011 পর থেকে যে একটা রোগ এসেছে, ওই রোগের দমনটা করার জন্য আমাদের আজকে এখানে বলতে আমরা বাধ্য হচ্ছি যে 2011 পর থেকে যে বাংলায় আমাদের সোনার বাংলা আমরা বলতাম, সেই সোনার বাংলা আর কিন্তু আর নেই। এই বামপন্থী সরকার চলে যাওয়ার পর থেকে 2011 পর একটা কল কারখানা কোথাও হচ্ছে না, হয়েও নি আর হবেও না। দিদি আর মোদির যে সেটিংয়ে শুধু চুরি আর দুর্নীতি ছাড়া এখানে কিছু হওয়ার সম্ভাবনা নেই। আমাদের কিছু দেখতে পাচ্ছি না, শুধু হচ্ছে শুধু চুরি। আমরা দেখছি বালি চুরি, কয়লা চুরি এবং আমাদের ভবিষ্যৎটা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। শিক্ষিত ছেঁড়া যারা যুবক যুবতীরা রয়েছে তাদের চাকরিটা চুরি হয়ে যাচ্ছে। যাদের যোগ্যতা থাকার পরেও চাকরি হচ্ছে না, যারা টাকা দিচ্ছে সেখানে চাকরি হচ্ছে, কিন্তু দুর্নীতি করে সেখানে কোটি কোটি টাকা কারো মন্ত্রীর ওই খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে। তারপরে এত সব হয়ে যাওয়ার পরেও কিন্তু মনে করছে এরা যে আমাদের দুর্নীতি হয়নি। আমরা সততার প্রতি আমরা বলতে চাই যে আমাদেরও 34 বছরের সরকার ছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের নেতা মন্ত্রীদের ইডি আর সিবিআই টাকার দরকার হয়নি। আমরা আমাদের সালানপুরে যে কেবেলস কারখানা, সেই কারখানাতে অনেক শ্রমিক কাজ করতেন, বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই কল কারখানা জায়গাটাতে নতুন শিল্প গড়ে তোলার কথা দিয়েছিলেন আমাদের সাংসদ, মানে বিজেপির তখন ছিলেন বাবুল সুপ্রিয়, কিন্তু সেই এমপি হওয়ার পরেও তিনি শিল্প করতে পারেননি। তার জন্য তাকে চলে যেতে হয়েছে তৃণমূলের মন্ত্রিত্ব হওয়ার জন্য, কিন্তু তারপরেও আমাদের এখানে কারখানা গড়ে দিতে পারলেন না। আমাদের বেকার যুবক যুবতীরা কোথায় যাবে? যেখানে লোকাল কারখানা রয়েছে সেখানে কিন্তু আমাদের এই লোকাল স্থায়ী মানুষরা, ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। এখানে কিছু কারখানা নেতা মন্ত্রীরা পুষে রেখেছে, তাদের কাজেই একটা যে লোকাল ছেলেমেয়েরা যেমন কাজ না পায়। আমাদের দাবি যে আমাদের যারা স্থায়ী ছেলেমেয়েরা রয়েছে, শিক্ষিত যুবক যুবতীরা রয়েছে, তারা যেমন আগে কাজ পায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাইরে থেকে লোক এসে নিয়ে এখানে খুবই কম একটা বেতনে তারা কাজ পাচ্ছে, তারা পিএফ না কিছু সুরক্ষা দেওয়া হচ্ছে না। আমাদের কিছু দিন আগে MSPL এ শ্রমিক মারা গেছে, বিনা সুরক্ষায়, বিনা কোনো কিচ্ছু নেই, তো মারা গেল, চুপচাপ হয়ে গেল সব। তাদের এখানে তাদের পরিবারকে কিনে দেওয়া হলো, বিক্রি করে দেওয়া, ধমকি করে তাদেরকে টেনে দেওয়া হলো। আমরা বলতে চাই যে এই সব দিদিমণি কতদিন চলবে? এই সেটিং আপনারা কতদিন চালাবেন? আরেকজনা 2014 পরে বলেছিলেন যে বছরে 2 কোটি করে চাকরি হবে। আমরা তো আজ দেখতে পাচ্ছি না কোথায় চাকরি আর কোথায় কি হচ্ছে। শুধু দেখতে যেখানে পাচ্ছি টিভি খুললে হিন্দু আর মুসলমানের লড়াই চলছে, এবং এখন শুধু ওই হিন্দু আর পাকিস্তান, হিন্দু মুসলমান এই শুধু চলে যাচ্ছে। এইটা শুধু আমাদের মাইন্ডে ওয়াশ করে দেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের যতক্ষণ না মাইন্ডে ঢুকতে পারে যে হিন্দু মুসলমান আমাদের বিপদে আছে, আমরা প্রশ্ন করতে ভুলে যাচ্ছি যে আপনি 2 কোটির চাকরির কথা বলেছিলেন, আপনি 2 কোটির চাকরি দিতে পারেননি। আপনি বলেছিলেন 100 স্মার্ট সিটি বানাবো, আপনি দিতে পারেননি। আপনি এখন কি বলছেন? কালাধন নিয়ে এসেছিলাম। কিভাবে কালাধন, কিভাবে কি করেছেন আমরা ওইটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা হিন্দু মুসলমানে, হিন্দুস্তান পাকিস্তানে যতক্ষণ না ফেসে থাকি, আমরা প্রশ্ন করতে ভুলে যাচ্ছি যে পেট্রোলটা 50 টাকায় 60 টাকায় পেতাম, সেটা 100 টাকায় হয়ে গেল কি করে, তার আমরা প্রশ্ন করতে পারছি না। শুধু একটাই দেখছি, সব দিকে শুধু দেখাচ্ছে। আমরা মন্দির মসজিদ করুক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। ধর্ম আমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার, আমরা নিজের করব। কিন্তু আমাদের এই যে ধর্মের আড়ালে যে সরকারি প্রপার্টিগুলো চুরি হয়ে যাচ্ছে,
স্থায়ী কাজ পাবে, তাদেরকে পরিযায়ী শ্রমিক হতে ওখানে যেতে হবে না অন্য রাজ্যতে। আমাদের শিল্প হওয়ার কথা ছিল সিঙ্গুরে, ওই সিঙ্গুরে এরা দিদি মোদির সেটিংয়ে ওই শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আবার এখন বলছে যে আমার ওইখানে কারখানা হবে। কারখানা আদৌ হবে কি না জানি না, তবে ওই এখন ভোটের যে আমাদের সামনে সেই ভোটটা কিন্তু পরে আবার হবে তারও কোনো গ্যারান্টি নেই। এখন বলছে যে সিঙ্গুরে আমাদের হবে, জানি না কি হবে। এতদিন তো সরষা ফেলেছে, সরষা হয়নি, তারপরে বলেছিল কারখানা হবে, কারখানাও হয়নি। এবারে নেক্সট টাইমে কি বলবে আমাদের জানা নেই। আমাদের লোকাল যারা রয়েছে, আমাদের শিক্ষিত যুবক যুবতীরা, আমরা প্রতিদিন আমরা রাস্তায় আছি। আমরা আমাদের 2011 পর থেকে 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা কি বলতে পারছি যে স্কুলটা কেন বন্ধ হয়ে গেল? প্রাইভেট স্কুলে দেখুন যে কি তারা লুট করছে, কত তাদের বেতন, গরিব মানুষ পড়াবে কি করে তার প্রশ্ন এরা করে না। মেডিকেলের কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা, চিকিৎসার কি অবস্থা, সেখানে সরকারি ডাক্তার নেই, সরকারি স্কুলে স্টুডেন্ট আছে কিন্তু টিচার নেই, হবে কি করে? 26,000 টিচাররা রাস্তায় বসে আছে, কিন্তু তাদের একবারও আলোচনার বিষয় নেই যে তারা কি করতে চাইছে, কি করবে, স্কুলগুলো কিভাবে বাঁচাবো। আমরা তার জন্য লড়াই করছি, আর আমরা এটা বলছি না, আমাদের জনগণেরা বলছে যে ডিআই ভাই সবসময় রাস্তায় লড়ছে, এমন লড়ছে, আমরা থাকবো। আমরা জানি এদের কি হিম্মত রয়েছে। আমরা আগেও লড়েছি, এখনো লড়ছে, আগামী দিনে যদি হয় সেদিনও লড়বো। আমরা শুধু এইটুকু বলতে চাই যে এই ধর্মের বিভাজনে আমাদেরকে ভাগ করে দেওয়া চলবে না। আমাদের মানুষের যে দরকারি জিনিস সেইটাকে এক হয়ে আমাদের লড়তে হবে, এবং এদের যে দিদি মোদির যে সেটিং, এই সেটিংকে আমাদের বুঝতে হবে এবং এই সেটিংকে আমাদের ভাঙতে হবে। আমাদের শুধু চুরি আটকে নেই, আমাদের নারী সুরক্ষা পর্যন্ত এই বাংলাতে নেই। আপনারা দেখেছেন তামান্না কি অবস্থা, যেখানে বিজয় উল্লাস করতে যে মানে বোম মেরে তাদেরকে মেরে দেওয়া, মানে মার্ডার করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর কি করে দেখেছেন যে একটা চিকিৎসক পড়ুয়া ছিলেন মেয়ে, যে তাকে কিভাবে মেরে দেওয়া হলো, এবং তার বিচার পর্যন্ত এতদিন বছর খানেক হয়ে গেল, বিচার পর্যন্ত আমরা দেখতে পেলাম না, আর হলো না। এই সততার বাংলা চলছে, মমতাময়ী বাংলা চলছে। আমাদের 34 বছরের গর্বের যে সরকার ছিল, তখন আমাদের একটা স্লোগান ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু এখনকার এদের স্লোগান হচ্ছে যে ভাতা এদের ভিত্তি আর চপ মুড়ি হচ্ছে এদের ভবিষ্যৎ। আমরা চপ মুড়িতে বিশ্বাস করি না। আমাদের ভাতা দরকার নেই, আমাদের লক্ষ্মী ভান্ডারের দরকার নেই, আমাদের টাকা আমাদেরই ফেরত দেওয়া হয়। আমরা জানি, আমাদের বাংলা মানুষ বুঝে সেটা। আমরা বলতে চাই আমাদের হাত পা আছে, আমাদের বকর খাটিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের ওই ভাতার দরকার হবে না। আপনারা শিল্প করতে যদি না পারেন ওই গদিটা ছেড়ে দেন, আমরা বুঝে নেব। ওই শিল্প করে আমাদের যে সম্মানের সাথে আমরা যে বেতনটা পাবো, সেই বেতনটা আমাদের ছেলে মেয়ে বাচ্চা মা বাবার সাথে আমরা আরাম করে খুশির মধ্যে আমরা পরিবার চালিয়ে নিতে পারবো। আপনাদের ভিক্ষার ওই ভাতা আমাদের দরকার হয়। আমরা বলতে চাই যে আপনারা যে সরকারে এসেছেন বদলানোর বদল চাই বলে, কি বদল চাই আর কি বদল করেছেন আমরা জানতে চাইছি। শুধু যদি বদল হয়েছে যে নেতাগুলো ছিল, সেই নেতাগুলো সবাইকে কোটি কোটি টাকা ওই ব্যাংকে জমা হয়েছে, আর ওই নানা রকম ভাবে চুরি মস্তানি করে এখনো লুটছে, আর এবং আগামী দিনেও লুটবে। এই জন্য আমাদের এই লড়াই। বাংলার মানুষের কাছে আমাদের আবেদন যে বাংলা যে দিদিমণির সেটিংটা আপনাদের বুঝতে হবে। ধর্মের লড়াই আমাদের নয়, আমাদের লড়াই গরিবের লড়াই, জাতের লড়াই নয়, ভাতের লড়াই হওয়া দরকার আমাদের। আমরা শিক্ষা লড়াই করবো, চিকিৎসা লড়াই করবো, রাস্তাঘাটে লড়াই করবো। আমাদের দেখেছেন নেওয়াজপুর থেকে ডিসেম্বর পর্যন্ত এই রাস্তার কি অবস্থা, কেউ কিছু বলে না। কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা
ওই বলবে হিন্দু পাকিস্তান, হিন্দু মুসলমান, এই তো আমাদের এখন রাজনীতি চলছে। আমাদের রাজনীতি ওটা নয়, আমাদের রাজনীতি জাতের নয় ভাতের হওয়া দরকার। শিক্ষা, চিকিৎসা এবং স্বাস্থ্যের হওয়া দরকার। আমার এইটুকু বলার শুধু আমি অপেক্ষা রাখি যে আগামী দিনে এই ডিআইফাই এই যে কাজ চাই, শিল্প চাই, বাংলা মানে বামপন্থী বাংলা চাই, এই স্লোগান রেখে আগামী 27 তারিখ যে বল্লভপুরে আমাদের বিশাল একটা জনসভা হতে চলেছে, সেখানে বাংলার মানুষ যারা শিল্পের পক্ষে, যারা দুর্নীতির পক্ষে নয়, যারা শিল্পের পক্ষে, যারা চান যে সত্যি বাংলা সোনার বাংলা গড়ে উঠুক, তারা যারা তাদের পক্ষে, তারা সবাই ওখানে জমায়েত করবেন এবং সেই সাদা ঝান্ডাকে মজবুত করবেন এবং তবেই এই বাংলায় শিল্প আসবে, চিকিৎসা হবে এবং সরকারি প্রপার্টি বাঁচবে। আপনারা দেখেছেন যে প্রপার্টিগুলো কীভাবে বিক্রি হয়েছে, ওই প্রপার্টি যাতে বিক্রি না হয়, আম্বানি আদানের হাতে যাতে না চলে যায়, তার জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আগামী বক্তারা রয়েছেন, আমি আর বেশি টাইম নিব না, শুধু এইটুকুই আমরা বলবো যে লাল ঝান্ডা হোক, সাদা ঝান্ডা হোক, যুবতী বিশেষ করে যুবকরা যারা রয়েছেন তাদেরকে বলবো এই সাদা ঝান্ডা আপনারা মজবুত করে ধরুন, তবেই আমাদের ভবিষ্যৎ বাঁচবে, তবেই আমাদের শিল্প আসবে এবং তবেই আমাদের এই চোরগুলোকে তাড়াতে পারবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিআইফাই জিন্দাবাদ।